আজ আমরা একটি ওয়েস্ট পানির পাইপলাইনের সমস্যার সমাধান করব। এখানে বাম সাইডে দুটি হাউস রয়েছে, যার ওয়েস্ট পানির পাইপ হচ্ছে এই যে বল ভাল্ব দেখা যাচ্ছে। এই যে হাউস দেখেন আপনারা, এই হাউসটি খালি রয়েছে, কোনো পানি নেই, শুকনো রয়েছে, এবং এই হাউসটি কিছুটা পানি রয়েছে। তো এই পানি যে বল ভাল্ব দেখছেন, এই বল ভাল্ব অন করে রিলিজ করতে হয়। তো এই বল ভাল্ব ঠিক আছে, ঘুরছে, কিন্তু পানি রিলিজ হচ্ছে না। তো আমরা পানি নিষ্কাশনের জন্য রিপেয়ার করব। দেখেন, এটা যদিও স্যানিটারি কাজ, তারপরেও সমস্যাটা আমরা ধরার চেষ্টা করছি। আমরা হাতুড়ি এবং সেনি ব্যবহার করে এর যে প্লাস্টার রয়েছে পাইপের চারদিকের, তা সরিয়ে নিচ্ছি এবং পাইপ আমরা খুলব। দেখেন, এখানে একটি এলবো রয়েছে, যেখানে সামান্য একটু বাড়ি দেওয়া মাত্র বা প্রেশার দেওয়া মাত্র খুলে গেছে এবং পানি নিষ্কাশন হচ্ছে, অর্থাৎ পানি বের হচ্ছে। আমরা বল ভাল্ব অফ করে দিয়েছি এবং এই এলবোটি খুলব, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। সমস্যাটি হলো, ওই যে হাউস দেখছেন, হাউজের ভিতরে একটি 1.5 ইঞ্চি নেট রয়েছে। ওই নেট ছিল প্লাস্টিকের। তো প্লাস্টিকের নেট থাকার ফলে নেট ভেঙে গেছে এবং ওখান থেকে কিছু ময়লা এই পাইপের ভিতরে চলে আসছে। এ কারণে পাইপ জাম হয়ে গেছে, যা আমি আপনাদের দেখাতে পারছি। দেখেন, এই যে এই ময়লাগুলো পাইপের ভিতরে 1.5 ইঞ্চি পাইপের ভিতরে ঢুকে গিয়েছিল এবং ওই যে বল ভাল্ব দেখছেন, ওই বল ভাল্ব ওভার করে এই এলবোর কাছে চলে আসছে। এখান থেকে মূলত 4 ইঞ্চি পাইপে পানি নিষ্কাশন হয়। দেখেন, এই ময়লাগুলো ভিতরে ঢুকেছিল। এ কারণে মূলত ওই এলবোর ওখানে যে বেঁধেছিল, ফলে পানি নিষ্কাশন হচ্ছিল না। আমরা পানি ছেড়ে দিয়েছি, দেখেন পানি নিষ্কাশন হচ্ছে। তো শুধুমাত্র আমরা এলবোটি খুলেছি, প্রথমেই আমরা বুঝতে পেরেছি যে এখানেই ময়লা জমে আছে। এ কারণে আমরা এলবো খুলে নিয়েছি। তো এলবো যখন ফিটিং করা হয়েছিল, তখন আঠা দেওয়া হয়নি, কারণ এখানে পানির পর্যাপ্ত প্রেশার নেই। শুধুমাত্র এই যে দুটি টাঙ্কি রয়েছে, পানির টাঙ্কি, এখানেই মূলত কাপড় ধোয়ার কাজ হয়। তো কিছু সময় পানি এখানে ধরে রাখতে হয় এবং বাদ বাকি সময় এখানে শুকনো রাখতে হয়। এই কারণে পানি নিষ্কাশন করে দিতে হয় বা পানি ছেড়ে দিতে হয়। দেখেন, প্রথমে আঠা দেওয়া ছিল না। আমি সিরিজ কাগজ ব্যবহার করে একটু পুরাতন পাইপ ঘষে নিচ্ছি এবং আঠা ব্যবহার করে আমি এখানে নতুন একটি এলবো ফিটিং করে দেবো। দেখেন, এই যে ফিটিং করে দিচ্ছি। এবং ওই যে 1.5 ইঞ্চি ছাঁকনি ভেঙে গিয়েছিল, এখানে আমি একটি স্টিলের বা এসএস ছাঁকনি ফিটিং করে দেব। দেখেন, আমি গাম ব্যবহার করছি এবং পাইপের সাথেও কিছুটা ব্যবহার করব এবং এলবো ফিটিং করে শুধুমাত্র আমি সিমেন্ট বালি ব্যবহার করে প্লাস্টার করে দেব। তো এটা মূলত স্যানিটারি কাজ, পাইপ ফিটিংয়ের কাজ। তো আমরা যেহেতু বুঝতে পারছি এখানে ময়লা জমে আছে, এই কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, বেঁধে আছে। দেখেন, আমরা সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। তো কিছুক্ষণের ভিতরে আঠা শুকিয়ে যাবে, আমরা প্লাস্টার করে দেব। দেখেন, আমরা প্লাস্টার করে দিয়েছি, এই যে সম্পূর্ণভাবে প্লাস্টার করেছি এবং ওই যে ফাঁকা জায়গা ছিল, ওখানে আমরা পলিথিন ব্যবহার করেছি। এ ধরনের ছোটোখাটো সমস্যা আপনারা নিজে থেকেই সমাধান করতে পারেন। প্রথমেই ধরতে হবে কী কারণে সমস্যাটি হয়েছে, এবং এটা ধরতে পারলেই আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।